আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখে নেবেন। আর ভিডিওটার কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটু লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাপোর্ট আমারও অনেক প্রয়োজন। আমি প্রথমে আনাইজাকে রেডি করিয়ে দিয়েছি, দেন আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। আমাদের সাথে আমার বোনের মেয়ে প্রীতিও গিয়েছিল। তো এই তো আমরা চলে আসছি মাওয়া হাইওয়ে এক্সপ্রেসে। ঢালিস আম্বার রিসোর্টটা হচ্ছে মুন্সিগঞ্জ সিরাজদি খান এলাকার দিকে, মানে মাওয়া হাইওয়ে এক্সপ্রেস থেকে বাই একটা রোড আছে, ওই রোডে গেলেই আর একটু সামনেই হচ্ছে রিসোর্টটা। এছাড়া আপনারা গুগল করে চলে আসতে পারেন। আর এই রোডটা যে এত সুন্দর ছিল, এই সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমরা হচ্ছে রিসোর্টে চলে আসছিলাম। আর রিসোর্টে এসে তো এতই অবাক হয়েছি যে যেমনটা ভাবিনি তার চাইতেও বেশি হয়েছে, খুবই সুন্দর ছিল। তো আমি রিসোর্টের একদম শুরু থেকে শেষ পর্যন্ত যা যা দেখেছি, যা যা করেছি সবই আপনাদের সাথে শেয়ার করব। আর রিসোর্টটা খুবই বড় ছিল। তো এই তো আমরা চলে আসছি হচ্ছে ডালিস আম্বার নিবাসে। তো এটা হচ্ছে এই মুন্সিগঞ্জে। এই রিসোর্টের ফুল ঠিকানাটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এই তো আমরা ঢুকে গেছি। এছাড়াও আপনারা গুগল করেও চলে আসতে পারেন। তো আনাইজা আমার কোলে উঠতে চাচ্ছিল, একটু বায়না করছিল। তা আমি বলেছি হেঁটে হেঁটে আসো, তারপর একটু রাজি হয়েছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে লবিতে, মানে রিসেপশনে। তো আমরা হচ্ছে যা যা করব ওটা নিয়ে আলাপ করছিলাম। আর এটাই হচ্ছে লবি। তো এখানে লবিটাও মোটামুটি ভালোই বড় ছিল। তো আমরা হচ্ছে এখানে খাবো না, তো এর জন্য আমরা প্যাকেজটা এভাবে করেছিলাম যে ডে লং সারাদিন ঘোরাঘুরি করব, আর দেন হচ্ছে আদিয়ান সুইমিং করবে। এটাতে আমাদের খরচ পড়েছিল পার পারসন 900 টাকা করে। তো 900 টাকা অনুযায়ী অদ্ভুত মজা লেগেছে আর এত ভালো লেগেছে রিসোর্টটা ঘুরে। তো আমি তো আবার যাব। আর খুবই সুন্দর ছিল। আর পুরো রিসোর্টটার নাম তো আপনাদেরকে বলেছি, ডালিস আম্বার নিবাস। আর এই তো আমরা ঢুকে গেছি। তো বাম দিকটা হচ্ছে খুবই বড় একটা জায়গা ছিল, ইভেন ডান দিকটাও খুবই বড় ছিল। বাম দিকে ওদের আবার হেলিপ্যাড ব্যবস্থাও ছিল। তো কি ছিল না এই রিসোর্টে তাই দেখা যাক। এমন কিছুই নাই যে এই রিসোর্টে ছিল না, খুবই মজা লেগেছে। আর ডান দিকটা ছিল এরকম বড় একটা জায়গা। তো আমরা বুঝতে পারছিলাম না কোন সাইডটা আগে যাব। তো ভাবলাম যেটা আগে পড়বে সেটাতেই যাব। তো এটাতেই আগে চলে আসছি, যে পাশটায় আগে ঘুরি। তো এই জায়গাটা মূলত কোনো অফিসের পিকনিক বা কোনো অনুষ্ঠান হলে এইরকম একটা জায়গা রেখেছে যেখানে বড় করে স্টেজ করা যাবে আর অনুষ্ঠানটা করা যাবে। আর এখানে হচ্ছে এই ডাকগুলা দেখে তো আনাইজা পাগল হয়ে গিয়েছিল, এগুলাতে বসবে। বারবার বলছিল আমাকে ডাকে বসাও, ডাকে বসাও। আর পাশে একটা দোলনা ছিল। তো আমি আবার আনাইজাকে নিয়ে একটু দোলনায় উঠলাম, কারণ আনাইজা এখানে উঠতে চাচ্ছিল। তো আনাইজার হচ্ছে মেনলি এই জায়গাটা বেশি পছন্দ হয়েছিল। তারপরে আমরা চলে যাচ্ছিলাম আর একটু সামনে। তো প্রথমেই দেখবো সুইমিং পুলটা। তো আমি এখানে আসার আগেই হচ্ছে সুইমিং পুলটা দেখে এসেছিলাম। এত বড় একটা সুইমিং পুল ছিল যে আমি এর আগে কখনো দেখিনি। আর সুইমিং পুলে এই তো ঢুকার রাস্তাটাতেই হচ্ছে এরকম একটা ঝর্ণা ছিল, বাট ঝর্ণাটা বন্ধ ছিল। তো তাই আর দেখতে পেলাম না, মেবি রাত্রেবেলা হয়তো বা ছাড়া হয়। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারাই আমার ভিডিওটি দেখেছেন তাদের যদি কোনো অংশ একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে দিবেন। এই তো আমরা হচ্ছে যাচ্ছিলাম সুইমিং এর দিকে। তো সুইমিং এর শুরু হওয়ার দিকটা হচ্ছে এরকম ডেকোরেশন করা ছিল, পুরোটাই হচ্ছে বসার মতো করে সিট দেওয়া ছিল। এত সুন্দর লাগছিল জায়গাটা। আর এই তো হচ্ছে সুইমিং পুলটা। এইটা দুইটা পাশে আপনারা যে বিল্ডিং গুলা দেখতে পাচ্ছেন এগুলা ছিল হচ্ছে রুম, মানে হোটেল তো আর বলবো না, রিসোর্টের রুম। তো যারা এই রুমগুলা ভাড়া নিতে চায় এগুলা ভাড়া অনেক। আর এই সুইমিং পুলগুলা হচ্ছে তাদের জন্য রিজার্ভ থাকে। তো এর জন্য ওরা এত সুন্দরভাবে করেছে। আর এখানে পানিটা কম, তবে মাঝখানে পানিটা অনেক বেশি। তো আমার খুবই ভালো লেগেছিল, মনে হচ্ছিল যে এখনই সুইমিং পুলে নেমে যায়। আর এটা হচ্ছে সুইমিং পুল থেকে একটু সামনে এই জায়গাটাও অদ্ভুত সুন্দর ছিল। এই সবুজ গাছগুলা দেখতে এত ভাল লাগছিল। আর এখানে বাতাসটা যে ছিল খুবই মিষ্টি আর এত সুন্দর বাতাস ছিল ওই দিন। তার পাশে একটা মসজিদ ছিল, বাট আমি হচ্ছে জায়গাটা দেখতে দেখতে মসজিদটা আর ক্যাপচার করতে পারিনি। আর এখানে হচ্ছে আরেকটা বসার জায়গা ছিল। আমার খুব ভালো লেগেছে যে ওরা রিসোর্ট একটা মসজিদও রেখেছে। আর এই তো এই বসার জায়গাটার কথা বলেছিলাম, এটাও খুব সুন্দর ছিল। ওরা
মানে বেত দিয়ে বানানো হয়েছে। আমার হাজব্যান্ড তো এসেই প্রথম শুয়ে পড়েছিল বেতের উপর। তো এরপর আমরা সামনে দেখতে দেখতে দেখি অদ্ভুত এক কাঁঠাল গাছ। আমি তো প্রথম ভেবেছি যে এটা কি আসল কাঁঠাল নাকি, পরে দেখি যে না, খেয়াল করে এটা আসল না। বাট আমি প্রথমে একটু বোকাই হয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম যে এত বড় বড় কাঁঠাল হয়েছে। তো এরপর হচ্ছে আনাইজা ওরা সবাই হচ্ছে উপরের দিকে উঠছিল। এটা মূলত একটি গাছের উপর একটি রুম করেছে আর সিঁড়ি দিয়ে দিয়েছে, তেমন কিছু না, বা সুন্দর ছিল, প্রায় 2 তলা সমান। তো আমরা সবাইটা উপর উঠে দেখে নিয়েছিলাম। আমি হচ্ছে নেমে যাচ্ছিলাম, খুবই ভালো লেগেছে এই জায়গাটা উঠতে। আপনারা আসলে অবশ্যই উঠবেন। আর খুবই একটু ভয় ভয় করছিল, রাউন্ড রাউন্ড ছিল সিঁড়িগুলো, বাট ভালো লেগেছে অনেক। সুইমিং পুল থেকে বের হলে একটু সামনে আসলেই হচ্ছে ওদের রেস্টুরেন্টটা, আর এই তো এটাই হচ্ছে ওদের রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টটাও খুব বড়, যেহেতু আমরা খাবো না তো আমরা আর ঢুকি নেই, কারণ এখানে একটু চাইনিজ খাবার বেশি পাওয়া যায়, আর আমার তো বাংলা খাবার খুব পছন্দ। আর আমরা এখন এই একতলা এই ছাউনি ঘরটার উপরে উঠব। আদিয়ান আমার সাথে খুব রাগ করছিল, কারণ ও হচ্ছে সুইমিং পুলে নামতে চাচ্ছিল। তা আমি বললাম যে আগে পুরো রিসোর্টটা ঘুরি, তুমি একটু ঘামাও, দেন যাই, কারণ সুইমিং পুল থেকে বের হয়ে রিসোর্টে মানে আর ঘোরা যাবে না, তখন গরমটা বেশি লাগবে। তো এই তো আমি হচ্ছে এই ছাউনি ঘরটা উঠে গেছি। তো উঠে দেখি যে এইটা এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, যে গাছের ডাল দিয়ে আর হচ্ছে সবুজ সবুজ ঘাসের মতো করে, মানে কি ছিল না এই রিসোর্টটার মধ্যে, খুবই সুন্দর ছিল আর দেখার অনেক কিছু ছিল। আর ওই দিক দিয়ে আমার হাজব্যান্ড ডাকছিল যে তাড়াতাড়ি আসো দেখে যাও। তো আমরা সবাই তো একটু অবাক হয়েছি যে ও আবার কি দেখতে পেয়েছে, কারণ নর্মালি আমরা এত কিছু দেখে ফেলেছি, খুবই সুন্দর সুন্দর জায়গা। তো এই তো নেমে যাচ্ছিলাম। তো এই একতলা ছাউনি মানে কি বলবো, জায়গাটাও খুব সুন্দর ছিল। দেন আমরা একটু সামনে চলে যাচ্ছি। তো উপর থেকে আমি দেখতে পেরেছিলাম যে একটা পুকুর আছে, আর এটাই হচ্ছে সেই জায়গা যেটা দেখার জন্য আমার হাজব্যান্ড বারবার ডাকছিল এখান থেকে। তো এগুলাও হচ্ছে ওদের সব রুম, প্রাইভেট রুম। তো যারা এই রিসোর্টে আসতে চান, থাকতে চান, ওদের রুমের কোনো অভাব নেই। পুরোটা রিসোর্ট জোরেই রুম, এক এক সাইডটা এক এক রকম। আর এখানে একটা ব্রিজ ছিল মাঝখান দিয়ে, এই পুকুরটার ব্রিজটাও খুব সুন্দর ছিল। মানে ওরা এত সুন্দর করে করেছে রিসোর্টটা, আমার তো খুব ভালো লেগেছে। তো আপনাদেরও যাদের যাদের ভালো লেগেছে তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখে নেবেন, আর একটি লাইক অবশ্যই দিবেন। আর যাদের বেশি ভালো লেগেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি যেহেতু একটু পা ঝুলাচ্ছিলাম, এখন আনাইজও এরকম করবে, তো ওকে নিয়ে আবার একটু করছিলাম। এই রিসোর্টটা প্রায় 11 বিঘা জমির উপর করা হয়েছে, তাই তো রিসোর্টটা এত বড়। তো আমার এই জিনিসটা খুবই ভালো লাগে যে আনাইজা কিউরিসিটিটা একটু বেশি, আর ও সব কিছুই ট্রাই করতে চায়। আর এটা হচ্ছে আরেকটা সাইড, মানে পুকুরটার একটু বাঁদিকে, মানে রেস্টুরেন্টের পাশে যে সাইডটা সেটা। তো মাশাআল্লাহ আমার মেয়েটা পুরোটা রিসোর্টই হেঁটে হেঁটে দেখেছে, কোলে একটু কমে উঠেছে। দেন আমরা ফাইনালি হচ্ছে সুইমিং পুলে নেমে গেলাম, কারণ এখন দেখার আর কিছু ছিল না, মোটামুটি আমার রিসোর্টটা দেখা শেষ। তো এখন হচ্ছে আনাইজা মতো ভিজছিল, আর একটু সামনে যেতে চাচ্ছিল। আর আদিয়ান তো সুইমিং জানে, কিন্তু আদিয়ান অনেক দিন পর পর করে দেখে ও ভয় পায়। আর আমাদের ঢাকা শহর তো এরকমই হয়, কারণ যেহেতু পুকুর নাই সব জায়গায়, তো আমরা সবসময় সুইমিং করাতেও পারি না। আদিয়ানকে নতুন একটা স্কুলে দিয়েছি, তো ওইখানে সুইমিং ক্লাস আছে। তো এবার হয়তো বা ও সুইমিং করবে, সপ্তাহে 3 দিন ক্লাসটা আছে। আর এই তো দেখেন সুইমিং পুলটা কত বড়, আপনাদেরকে ওই পাশ থেকেও দেখিয়েছিলাম, ওই পাশ থেকে নিয়ে একদম এই পুরোটা অনেক বড় সুইমিং। আর এই তো আনাইজা হচ্ছে একটু ডুব দিতে চাচ্ছিল আদিয়ানের ডুব দেওয়া দেখে, তো আমি হচ্ছে দিয়ে দিয়েছিলাম, ভয় পেয়েছিল। আর এছাড়াও আরেকটা অদ্ভুত ব্যাপার, আমি তো জানতামই না, পরে দেখলাম যে বাচ্চাদের জন্য আরেকটা সুইমিং পুল আছে, মানে এটাও বিশাল বড়। এটা হচ্ছে হাঁটু পর্যন্ত পানি, মানে আমাদের জন্য এটা হচ্ছে মেনলি বাচ্চাদের জন্য করা হয়েছে, যারাই হচ্ছে মজা করতে চায় তো ওরা এখানে বাচ্চা নিয়ে আসে। তো আমি যেমন আনাইজার আদিয়ানকে নিয়ে আসছিলাম, আর ওইখানে একটু গভীরতাটা বেশি ছিল। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর যাদেরই ভালো লেগেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখেন তারা অবশ্যই ফলো দিয়ে দিবেন। তো এই রাস্তাটাও খুব সুন্দর ছিল। তো আমরা যাচ্ছিলাম এখন গেমিং জোনে। তো গেমিং জোনে মূলত আদিয়ান যেতে চেয়েছিল, তো আমরা সুইমিং শেষ করে এখানে চলে আসছিলাম। বাট এখানে আদিয়ান কিছু করেনি, কারণ সব কিছুর প্রাইস একটু বেশিই ছিল। তারপর আমরা সব কিছু শেষ করে দেন মাওয়াতে চলে গিয়েছিলাম খাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।